हाई फ्रेंड वेलकम बैक टू माई चैनल आमी रूबी और आज के হচ্ছে 11 তারিখ আর আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি 12:30টা থেকে দুপুর। আর আমার ভাত রান্না করা হয়ে গেছে। আমি আজকে একটুখানি মাংস রান্না করব, খাসির মাংস। তা সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। এই যে এই আলু কেটেছি দেখুন, আর এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটেছি, এই যে একসাথেই নিয়ে নিয়েছি সব একসাথেই। আর এই যে আলু কাটছি, আর একটা আলু দিয়ে দিলাম এই যে। আর এই যে পেঁয়াজ সব বাজার থেকে এনেছে, তাই জন্য ঝুড়ি নিয়ে বসে নিয়েছে, বাজারে এই যে প্যাকেটগুলো নিয়ে বসে গেছি আনাজ কাটতে। তাই সব কাটাকুটি হয়ে গেলে আপনাদের সঙ্গে আমি আবার শেয়ার করব। পেস্ট করছি, ওরা রান্না করবো আপনাদের দেখাবো। এই যে আলু ভাজি আর এই যে মাংস, এই দেখুন এই যে মাংস, খাসির মাংস। আর এর মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব পেস্ট করে দিয়েছি। আর আরও মশলা দেবো, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আলুটা ভাজি বলে তাই জন্য এখনো মশলাগুলো দিতে পারিনি। এই যে এইখানে আপনাদের দেখাচ্ছিলাম যে ম্যারিনেট করব বলে আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, তারপরে কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে আমি এখানে দিয়েছি। আর তারপরেই আপনাদের দেখিয়েছিলাম আগে, তার মধ্যে আর মশলাগুলো সেগুলো দেখানো হয়নি, সেগুলো আমি বলে দিচ্ছি, আমি এক এক করে দেখাইনি। আর ওটা একবার মশলাটা মেখেই আপনাদেরকে বলছি যে এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর তোমার হচ্ছে মিট মশলা দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছি। সব দিয়ে আমি ম্যারিনেট করেছি, খালি নুনটা দিইনি। এখন সেই নামানোর সময় নুনটা দেবো, কেন এটা খাসির মাংস, তাহলে গলবে না, এই কারণে। তারপর আমি রান্নাটা করব, সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এই যে আপনাদের বলেছিলাম আমি আবার রান্না করলে দেখাবো কীভাবে রান্নাটা করছি। এই যে তেজপাতা দিয়েছি এই সর্ষে তেলের মধ্যে, দেখুন এই তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে সব দিয়ে এটাকে ভাজি ফোড়নটাকে। আর এখানে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা মতো। আলুটা তো আগেই ভাজা ছিল দেখিয়েছি। আর এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এই এখন দেব মাংসটা। এটা ভাজা হয়ে গেলে, ফোড়নটা ভাজা হয়ে গেলে এই যে দিয়ে দিচ্ছি, দেখুন মজলিস করে করলে খাসি মাংস কে না খেতে ভালোবাসে, তাই না? যাই হোক, এটাকে কষাবো। এই যে এটাকে ভালো করে কষাতে হবে। কষিয়ে জল ছেড়ে দিলে তারপরে একটু জল দিয়ে আর আলুগুলো, আর যখন এটা সেদ্ধ ফুটতে থাকবে তখন আলুগুলো দিয়ে দেবো, সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, সেটাও দেখাবো আপনাদেরকে। আর এই যে ভাত হয়ে গেছে দেখুন, এই যে ভাত হয়ে গেছে কমপ্লিট। আর এই যে মাংস করছি, স্পেশাল দিনে স্পেশাল মাংস। আজকে হচ্ছে সানডে, সানডেতে সবাই চায় যে ঘরে মাংস হোক, আর সে মুরগির মাংস হোক খাসির মাংস। তা বেশিরভাগই আমার ঘরে মুরগির মাংসই হয়, খাসির মাংসও আসে, মানে বেশি হয় মুরগির মাংস। তা যাই হোক, এই যে খাসির মাংস করছি, আর এটা কষতে কষতে জল ছেড়ে দিলে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে জল বেরিয়ে গেছে দেখুন, এই যে মাংস থেকে জল বেরিয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো, এতক্ষণ কষালাম। এবারে এই যে মশলার যে জলটা আছে ওটা গুলে দিয়ে দেবো। এই যে
সিমটা আস্তে করা ছিল, কষাচ্ছিলাম বলে কষিয়ে আর কষতে দিয়ে চলে গেছিলাম ওই বড় ঘরে। তা আস্তে সিমটা ওই জন্য করে দিয়ে গেছিলাম। তা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে জল দেব, জল দিয়ে ফুটলেই আমি আলুগুলো দিয়ে দেবো। তারপরে লাস্টে মাংস হয়ে গেলে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে আমি মাংসটা রান্না করেছি। সেটা একদম কমপ্লিট হয়ে গেলে আমি দেখাবো যে ওই কীরকম কালার এসছে বা কীরকম রান্নাটা হয়েছে। এই যে আমার একদম খাসির মাংস রেডি হয়ে গেছে। আমি গরম মশলা আর মিট মশলাও দিয়ে দিয়েছি, মিট মশলা মাখানোর সময়ও দিয়েছিলাম, আবার এখনও দিলাম। তা এই দেখুন আমার খাসির মাংস একদম রেডি। হাই বন্ধুরা, সেদিনকে আমি একটা ভিডিও করেছিলাম রান্নার ওই রবিবারে। তা সেই ভিডিওটা আমার অফ করা হয়নি। তা সেই ভিডিওটা এখনও পোস্ট করাও হয়নি, অফ করাও হয়নি। আর আজকের আমি যেটুকু ভিডিওটা দেখাবো সেটার সঙ্গে আমি একবারে অ্যাড করে ওই ভিডিওর সঙ্গে এই ভিডিওটা অ্যাড করে আমি পোস্ট করব। তাহলে আপনারা দেখতে থাকুন। এই যে ভাত হয়ে গেছে আর এই যে মাছ ভাজা করছি। এই দেখুন কাটাপোনা মাছ এই ভাজছি। আর তারপর তরকারি হয়ে গেলে আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আনাজ এখনও কাটা হয়নি, আনাজটা কাটবো, কেটে তারপর তরকারিটা বানাবো। তারপর তরকারি হয়ে গেলে সেটা দেখাবো, ঠিক আছে? যে মাছ ভাজছি, এই দেখুন আনাজ কাটা হয়ে গেছে। এই যে আলু আজকে সেরকম কিছু করবো না, যে শুধু মাছের তরকারি আর ভাত, কেননা আর একটু ডাল করেছিলাম কালকে, আর সেটাই রাখা আছে ফ্রিজে, সেটাই খাবো আর গরম করে নেবো আর কি। এই মাছের তরকারি করব। এখানে পেঁপে দিয়ে, আলু দিয়ে, আর পেঁয়াজ দিয়ে, আর কাঁচা লঙ্কা দিয়ে, একটু জিরে গুঁড়ো আর একটু অল্প লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, একটু একদম স্বাদ অল্প, একবার না দেওয়ার মতো চিনি, আর অল্প একটু চিনি, আর একটু ঝোল ভাত করবো আর কি, মাছের ঝোল ভাত। এই যে মাছ এনেছে, আমার মেয়ের খুব শরীর খারাপ, মানে গা বমি করছে, মাথা ঘুরছে, তাই কারণে আমি এই ঝোল ভাতটা করবো। নাহলে আমাদের সবসময় রিচ রান্নাই হয়, আজকে একটু নর্মাল রান্না হবে, মানে রিচ হবে না, ঝোল ভাত হবে শুধু। তারপর রান্না করা হয়ে গেলে দেখাবো। এই দেখুন মাছের তরকারি রেডি হয়ে গেছে। এই নামালাম মাছের তরকারি, পুরো ঝোল হয়েছে, মাছের ঝোল। এবার খেতে বসবো, আমি আবার পরে কথা বলবো, ঠিক আছে? এই যে মাছের ঝোল, পরে আসছি, কথা বলবো আপনাদের সাথে।